হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আমরা কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো তবে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 9-এর 1 দাগ কী বলছে? y = sec x + tan x হলে দেখাও যে y2 - y1 = 0। তাহলে y2 মানে কি এখানে দ্বিতীয় ক্রমের অন্তর্কলজ, আর y1 মানে কি প্রথম ক্রমের অন্তর্কলজ। তাহলে কি প্রদত্ত যেটা দিয়েছে আমি লিখে নিয়েছি y = sec x + tan x, এটাকে আমি 1 নম্বর দিয়েছি। এখন যে তোমাকে y1 বের করতে হবে, তার মানে কি 1 নম্বরকে আমাকে কিসের সাপেক্ষে অবকলন করতে হবে? x এর সাপেক্ষে। নাও ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু x। তাহলে dy/dx = d/dx অফ sec x + tan x, বা dy/dx এর পরিবর্তন কি লিখতে পারি? y1 = এবার প্রত্যেকের আলাদা আলাদাভাবে অবকলন d/dx অফ sec x + d/dx অফ tan x, বা y1 = sec x এর অবকলন কি হয়? sec x * tan x প্লাস tan x এর অবকলন কি হয়? sec x²x। এখন এই দুটোর মধ্যে থেকে আমি sec x কমন নিতে পারি। sec x কমন দিলে কি পড়ে থাকছে? tan x + sec x, বা y1 = আবার দেখো 1 নম্বরে কি আছে? sec x + tan x = y। তাহলে এখন tan x + sec x বা sec x + tan x এর পরিবর্তে কি লিখতে পারি? y। তাই আমি লিখে দিয়েছি y। এটার পরিবর্তে আমি y লিখেছি, yটা আমি প্রথমে রেখেছি। দ্যাট ইজ y1 = আমরা কি পাচ্ছি? y sec x। এটাকে আমি 2 নম্বর দিচ্ছি। যেহেতু আমাকে y2 বার করতে হবে, তার মানে কি 2 নম্বরকে আবার আমাকে x এর সাপেক্ষে অবকলন করতে হবে। তাই করব। নাও ডিফারেন্সিয়েট 2 উইথ রেসপেক্ট টু x। দ্যাট ইজ d/dx অফ y1 = d/dx অফ y into sec x, বা y2 = d/dx অফ y1 মানে আমরা কি লিখতে পারি? y2 = এখানে দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা। প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন y into d/dx অফ sec x প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন sec x into dy/dx, বা y2 = y into sec x এর অবকলন কি হয়? sec x into tan x প্লাস sec x into dy/dx মানে কি y1 আমরা লিখতে পারি, বা y2 = y into sec x into tan x প্লাস y into sec x²x। এবার এটা কেন লিখলাম এখানে আমি লিখে দিয়েছি। আমরা ফ্রম 2 নম্বরে কি পেয়েছি? y1 = y sec x। ঠিক আছে, এখন y1 এর এই পাশে sec x গুণ করো, তাহলে এই পাশেও একটা sec x গুণ করছি, তাহলে y1 into sec x = কি লিখতে পারি? y into sec x into sec x, কারণ y1 এর পাশেও একটা sec x গুণ করেছি, তাহলে ব্যালেন্স করার জন্য এই পাশেও একটা sec x গুণ করতে হবে, এই একটা sec x গুণ করে দিচ্ছি। দ্যাট ইজ y1 into sec x সমান তাহলে কি লিখতে পারি? y into sec x into sec x মানে কি sec x²x। তাই এখন এই y1 into sec x এর পরিবর্তে কি লিখছি? y sec x²x। ঠিক আছে, তাহলে y1 into sec x এর পরিবর্তে কি লিখবো? এটা y sec x²x। ঠিক আছে, বা y2 = তাহলে এখন কি দেখো, এর মধ্যে থেকে y sec x, এর মধ্যে একটা y sec x আছে, তাহলে y sec x কম নিচ্ছি, তাহলে y sec x কম নিলে কি পড়ে থাকছে? tan x + sec x। আবার 1 নম্বর ইকুয়েশন আমরা কি পেয়েছিলাম? sec x + tan, আচ্ছা sec x + tan x সমান কত পেয়েছিলাম আমরা? y পেয়েছিলাম তো, দেখো ওইটা y। আবার এই y sec x মানে কত? এই যে y1, y sec x মানে কত? y1। তাহলে এখন এই y sec x এর পরিবর্তে লিখতে পারি y1। আর 1 নম্বরে কি পেয়েছিলাম? sec x + tan x মানে y। তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে লিখতে পারি y। দ্যাট ইজ y2 সমান আমরা কি পাচ্ছি? y1 into y, তাই তো? এবার এটাকে এই পাশে নিয়ে চলে যাও, y2 - y1 = 0। আর এটা তো আমাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। 9-2 কি বলছে? y = 3 cos log x + 4 sin log x হলে দেখাও যে x² y2 + x y1 + y = 0। তাহলে যেটা আমাকে দিয়েছে প্রদত্ত হিসেবে y = যেটা দিয়েছে লিখে নিই, আমি এটাকে 1 নম্বর দিচ্ছি। তাহলে প্রথমে আমাকে y1 বের করতে হবে, তার মানে কি dy/dx। দ্যাট ইজ 1 নম্বরকে আমাকে কিসের সাপেক্ষে অবকলন করতে হবে? x এর সাপেক্ষে। তাহলে লিখছি নাও ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু x। তাহলে dy/dx = 3 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও, d/dx অফ cos log x প্লাস 4 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও, d/dx অফ sin log x, বা dy/dx এর সমান কত লিখবে? y1 = 3 ইন্টু, এখন এই log x কে x মনে করো, তাহলে cos x এর অবকলন কি হয়? -sin x, দ্যাট ইজ -sin into log x, বা -sin log x, সরি -sin log x। বাট এটা তো x ছিল না, তাহলে একে আবার x এর সাপেক্ষে অবকলন d/dx অফ log x প্লাস 4 ইন্টু sin x, এটাকে x মনে করে অবকলন কি হয়? sin x এর অবকলন কি হয়? cos x, দ্যাট ইজ cos log x। বাট এটা তো x ছিল না, তাহলে একে আবার x এর সাপেক্ষে অবকলন d/dx অফ log x, বা y1 = তাহলে এই প্লাস মানে হচ্ছে মাইনাস 3 ইন্টু সাইন লগ এক্স, আর লগ এক্সের অবকলন কত হয়? 1/x প্লাস 4 cos log x ইন্টু লগ এক্সের অবকলন 1/x, বা y1 = তাহলে কি 1/x কমন নিতে পারি, তাহলে 1/x কমন নিলে কি পড়ে থাকছে? -3 sin log x প্লাস 4 cos log x। এবার এক্সটা কোণে কোণে গুণ করে দাও, তাহলে x y1 =
-3 সাইন লগ এক্স প্লাস 4 কস লগ এক্স, এটাকে আমি 2 নম্বর দিচ্ছি। এবার যেহেতু আমার দরকার y2, তার মানে কি 2 নম্বরকে আবার এক্সের সাপেক্ষে আমাকে অবকলন করতে হবে। তাহলে লিখছি নাও ডিফারেন্সিয়েট 2 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে dy dx অফ এক্স y1 ইজ ইকুয়াল টু -3 কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, তাহলে dy dx অফ সাইন লগ এক্স প্লাস 4 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করো dy dx অফ কস লগ এক্স। তাহলে কি এখানে আবার দুটো ফাংশন গুণ আকারে আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন x ইন্টু dy dx অফ y1 প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন y1 ইন্টু dy dx অফ x ইজ ইকুয়াল টু -3 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও। এবং সাইন এক্সের অবকলন কি হয় cos x, দ্যাট ইজ এই log x টাকে x মনে করেছি, তাহলে cos log x, বাট এটাতে x ছিল না তাই একে আমরা x এর সাপেক্ষে অবকলন dy dx অফ log x। সেম জিনিস এবার এখানে 4 ইন্টু cos x এর অবকলন কি হয় -sin x, দ্যাট ইজ sin log x, বাট এটাতে x ছিল না তাই একে আমরা x এর সাপেক্ষে অবকলন dy dx অফ log x। বা তাহলে x ইন্টু dy dx অফ y1 কে আমরা কি লিখি y2, তাহলে y2 প্লাস y1 ইন্টু dy dx অফ x মানে কি 1 ইজ ইকুয়াল টু -3 ইন্টু cos log x, আর log x এর অবকলন কি 1/x, প্লাস -4 sin log x ইন্টু এটার অবকলন 1/x। বা x y2 প্লাস y1 ইজ ইকুয়াল টু, তাহলে আবার এখানে -1/x কমন নিচ্ছি, তাহলে কি প্রত্যেকের মধ্যে মাইনাস আছে বলে, আর 1/x তো আছে, দ্যাট ইজ -1/x কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে 3 cos log x প্লাস 4 sin log x। এবার আমি করছি কি এক্সটা কোনো গুণ করে দিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 ইজ ইকুয়াল টু -3 cos log x প্লাস 4 sin log x। এবার 1 নম্বর ইকুয়েশন যেটা আমাদের কোশ্চেনে দিয়ে দিয়েছিল সেটা এটা ছিল এটা ইকুয়াল টু y ছিল y ইকুয়াল টু 3 cos log x প্লাস 4 sin log x। তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে আমি y লিখতে পারি, তাহলে y লিখলাম, দ্যাট ইজ এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 ইজ ইকুয়াল টু -y, বা এক্স স্কোয়ার y2 প্লাস এক্স ওয়ান মাইনাস ওয়াই পাশে চলে আসে, তাহলে প্লাস ওয়াই ইকুয়াল টু 0। আর এটা তো আমাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। 9-3 যদি ওয়াই ইকুয়াল টু এক্স সাইন লগ এক্স প্লাস এক্স লগ এক্স হয় তবে প্রমাণ করো এক্স স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস 2y ইজ ইকুয়াল টু এক্স লগ এক্স। ঠিক আছে, তাহলে যেটা প্রদত্ত হিসেবে দিয়েছে এটাকে আমি 1 নম্বর লিখে নিচ্ছি। তাহলে প্রথমে আমাকে কী করতে হবে, ডিওয়াই বাই ডিএক্স বার করতে হবে, তার মানে কি 1 নম্বরকে আমাকে এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। তাই লিখছি নাও ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ এক্স সাইন লগ এক্স প্লাস ডি বাই ডিএক্স অফ এক্স লগ এক্স। তাহলে এখন আমরা কী পাবো, বা ডিআই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এখানে দুটো ফাংশন গুণ আকার আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা, তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন এক্স ইন্টু ডি বাই ডিএক্স অফ সাইন লগ এক্স প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন সাইন লগ এক্স ইন্টু ডি বাই ডিএক্স অফ এক্স। সেম জিনিস সেখানেও দুটো ফাংশন গুণ আকার আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা, তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন এক্স ইন্টু ডি বাই ডিএক্স অফ লগ এক্স প্লাস লগ এক্স মানে দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন লগ এক্স ইন্টু ডি বাই ডিএক্স অফ এক্স। বা ডিআই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু, এখন এটাকে এক্স মনে করো, লগ এক্সটাকে এক্স মনে করলে কী হবে, সাইন এক্সের অবকলন কী হয় কজ এক্স, দ্যাট ইজ কস লগ এক্স, বাট এটা তো এক্স ছিল না তাই একে আবার এক্সের সাপেক্ষে অবকলন ডি বাই ডিএক্স অফ লগ এক্স প্লাস সাইন লগ এক্স ইন্টু এটার ভ্যালু কত হয় 1 প্লাস এক্স ইন্টু লগ এক্সের অবকলন কত হয় 1/x প্লাস লগ এক্স ইন্টু এটার অবকলন কত হয় 1, বা ডিআই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু কস লগ এক্স ইন্টু লগ এক্সের অবকলন 1/x প্লাস সাইন লগ এক্স ইন্টু 1 মানে কি সাইন লগ এক্স, এক্স এক্স কেটে যাচ্ছে তাহলে প্লাস 1 প্লাস লগ এক্স ইন্টু 1 মানে কি প্লাস লগ এক্স। এখন দেখো এই এক্স আর এই এক্স কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে যাচ্ছে ডিআই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু কস লগ এক্স প্লাস সাইন লগ এক্স প্লাস 1 প্লাস লগ এক্স। এবার প্রত্যেকের সাথে আমি একটা এক্স গুণ করছি, তাহলে এক্স গুণ করো, তাহলে এক্স ইন্টু ডিআই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স কস লগ এক্স প্লাস এক্স সাইন লগ এক্স প্লাস এক্স ইন্টু 1 মানে প্লাস এক্স লগ এক্স। এখন বা এক্স ইন্টু ডিআই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ফ্রম 1 কেন এটা লিখলাম, 1 নম্বরে কী ছিল সেটা তোমাদের এখন জানতে হবে। 1 নম্বরে কী ছিল দেখো, 1 নম্বর ছিল ওয়াই ইজ ইকুয়াল টু এক্স সাইন লগ এক্স প্লাস এক্স লগ এক্স, তাহলে মানে কি এই দুটোকে এখন একটু পাশাপাশি আনছি, তাই আমি পাশাপাশি এনেছি এক্স সাইন লগ এক্স প্লাস এক্স লগ এক্স। ঠিক আছে, এই এক্স সাইন লগ এক্স প্লাস এক্স লগ এক্স পাশাপাশি এনেছি প্লাস এক্স কস লগ এক্স প্লাস এক্স। ঠিক আছে, তাহলে এখন 1 নম্বরে আমরা কী বললাম, এই দুটোর পরিবর্তে কত লিখতে পারি ওয়াই, কারণ দেখো এক্স সাইন লগ এক্স প্লাস এক্স লগ এক্স সমান কত আছে এখানে ওয়াই, তাহলে এখন এই দুটোর পরিবর্তে আমি লিখতে পারি ওয়াই, তাহলে এখন আমি এই দুটোর পরিবর্তে কত লিখছি ওয়াই, তাহলে বা এক্স ইন্টু ডিআই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স লগ এক্স এক্স কস লগ এক্স প্লাস এক্স, এটাকে আমি 2 নম্বর দিচ্ছি।
যেহেতু আমাকে ওয়াই টু জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার বার করতে হবে, তার মানে কি 2 নম্বরকে আবার আমি এক্সের সাপেক্ষে অবকলন করবো। তাই লিখছি নাও ডিফারেন্সিয়েট 2 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে জি বাই জি এক্স অফ এক্স ইন্টু জি বাই জি এক্স ইজ ইকুয়াল টু জি বাই জি এক্স প্লাস জি বাই জি এক্স অফ এক্স কস লগ এক্স প্লাস জি বাই জি এক্স অফ এক্স। তার মানে কি এখানে আবার দুটো ফাংশন গুণাকার আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা। তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন এক্স ইন্টু জি বাই জি এক্স অফ জি বাই জি এক্স প্লাস জি বাই জি এক্স ইন্টু জি বাই জি এক্স অফ এক্স। এবার এই জায়গায় চলে আসি, তাহলে জি বাই জি এক্স প্লাস এখানে আবার দুটো ফাংশন গুণাকার আছে, তাহলে অবকলনের গুণের ফর্মুলা। তাহলে প্রথমটা রেখে দ্বিতীয়টার অবকলন এক্স ইন্টু জি বাই জি এক্স অফ কস লগ এক্স প্লাস দ্বিতীয়টা রেখে প্রথমটার অবকলন কস লগ এক্স ইন্টু জি বাই জি এক্স অফ এক্স প্লাস জি বাই জি এক্স অফ এক্স এর ভ্যালু কত হয় 1। তাহলে কত পাচ্ছি এক্স ইন্টু জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার প্লাস জি ওয়াই বাই জি এক্স ইন্টু এটার ভ্যালু 1 প্লাস জি ওয়াই বাই জি এক্স প্লাস এক্স ইন্টু এখন কজ এক্স, এটাকে যদি এক্স মনে করি তাহলে কজ এক্সের অবকলনকে মাইনাস সাইন এক্স, দ্যাট ইজ মাইনাস সাইন লগ এক্স, বাট এটা তো এক্স ছিল না, তাই একে আমরা এক্সের সাপেক্ষে অবকলন জি বাই জি এক্স অফ লগ এক্স প্লাস কস লগ এক্স ইন্টু এটার ভ্যালু কত হয় 1, তাই লিখলাম ইন্টু 1, বাইরে প্লাস 1 ছিল সেই প্লাস 1 বা এক্স ইন্টু জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার প্লাস জি ওয়াই বাই জি এক্স ইন্টু 1 মানে কি জি ওয়াই বাই জি এক্স ইকুয়াল টু জি ওয়াই বাই জি এক্স প্লাস মানে মাইনাস এক্স ইন্টু সাইন লগ এক্স, আর এই লগ এক্সের অবকলন করলে কত হয় 1 বাই এক্স প্লাস কস লগ এক্স প্লাস 1 বা এক্স ইন্টু জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার প্লাস জি ওয়াই বাই জি এক্স ইকুয়াল টু, তাহলে আমরা কত পাচ্ছি জি ওয়াই বাই জি এক্স, এই এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে মানে কি মাইনাস সাইন লগ এক্স প্লাস কস লগ এক্স প্লাস 1, ঠিক আছে। বা এক্স ইন্টু জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার এই প্লাস জি ওয়াই বাই জি এক্সকে আমি ওই পাশে নিয়ে যাবো, তাহলে কী হবে জি ওয়াই বাই জি এক্স মাইনাস সাইন লগ এক্স প্লাস কস লগ এক্স প্লাস 1, আর এইটা ওই পাশে চলে গেলো মানে কি মাইনাস হয়ে গেলো, তাহলে এই প্লাস আর এই মাইনাস কেটে যাচ্ছে, তাহলে কী পরে থাকছে এক্স ইন্টু জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার ইকুয়াল টু এটিকে প্রথমে লিখছি কস লগ এক্স মাইনাস সাইন লগ এক্স প্লাস 1। এবার প্রত্যেকের সাথে আবার এক্স গুণ করছি, তাহলে এক্সের সাথে আবার এক্স গুণ করা মানে কি এক্স স্কোয়ার হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার ইন্টু জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স ইন্টু কস লগ এক্স মাইনাস এক্স ইন্টু সাইন লগ এক্স প্লাস এক্স ইন্টু 1 মানে কি প্লাস এক্স। এবার তোমাদের একটা জিনিস বুঝতে হবে, যেটা আমি নীল কালিতে লিখে দিয়েছি বোঝার জন্য, এক্স ইন্টু জি ওয়াই বাই জি এক্স সমান আমরা পেয়েছিলাম ওয়াই প্লাস এক্স কস লগ এক্স প্লাস এক্স, ঠিক আছে। বা এক্স ইন্টু জি ওয়াই বাই জি এক্স এই ওয়াইটাকে এই পাশে নিয়ে এসো, তাহলে মাইনাস ওয়াই, আর এক্সটাকে এই পাশে নিয়ে এসো মাইনাস এক্স ইজিক্যাল টু এক্স কস লগ এক্স। তার মানে আমি এখান থেকে বলতে চাইছি যে এক্স কস লগ এক্সের পরিবর্তে এখন আমি এই জিনিসটা লিখতে পারি, তাহলে এখন এক্স কস লগ এক্সের পরিবর্তে আমি এটা লিখবো। আর 1 নম্বর এটাতে কত থেকে পেয়েছি ফ্রম 2 নম্বর থেকে আমি এটা পেয়েছি, আর ফ্রম 1 থেকে আমরা কী পেয়েছি ওয়াই ইজিক্যাল টু এক্স সাইন লগ এক্স প্লাস এক্স কস লগ এক্স, এটা আমাকে কোশ্চেনে বলে দিয়েছিল। তাহলে এই এক্স সাইন লগ এক্স সমান কি লিখতে পারি, এটা এই পাশে চলে আসবে, তার মানে কি ওয়াই মাইনাস এক্স লগ এক্স, ওয়াই মাইনাস এক্স লগ এক্স সমান লিখতে পারি এক্স সাইন লগ এক্স, তার মানে কি এক্স সাইন লগ এক্সের পরিবর্তে এখন লিখতে পারি ওয়াই মাইনাস এক্স কস এক্স লগ এক্স, কারণ কি এটা এই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, শুধু এটাই পড়ে থাকবে, দ্যাট ইজ এক্স সাইন লগ এক্সের পরিবর্তে লিখতে পারি ওয়াই মাইনাস এক্স লগ এক্স, তাহলে কি এক্স সাইন লগ এক্সের পরিবর্তে লিখবো এটা ওয়াই মাইনাস এক্স লগ এক্স, ঠিক আছে। তাহলে এবার চলে আসো, তাহলে এক্স স্কোয়ার ইন্টু জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কী লিখবে এবার কী পেয়েছিলাম এক্স কস লগ এক্স, তাহলে এক্স কস লগ এক্সের পরিবর্তে আমরা কী লিখবো এক্স কস লগ এক্সের পরিবর্তে আমরা এটা লিখবো, তাই লিখেছি এক্স ইন্টু জি ওয়াই বাই জি এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স, আর কি ছিল মাইনাস অফ এক্স সাইন লগ এক্স, তাহলে এক্স সাইন লগ এক্সের পরিবর্তে কী লিখবো ওয়াই মাইনাস এক্স লগ এক্স প্লাস এক্স ছিল সেই প্লাস এক্স, বা এক্স স্কোয়ার ইন্টু জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার ইজিক্যাল টু এক্স ইন্টু জি ওয়াই বাই জি এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স, মাইনাস ওয়াই মাইনাস মাইনাসে প্লাস এক্স লগ এক্স প্লাস এক্স। তাহলে এখন আমরা কী পাচ্ছি দেখো এই প্লাস এক্স আর মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে এক্স স্কোয়ার ইন্টু জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার ইজিক্যাল টু এক্স ইন্টু জি ওয়াই বাই জি এক্স মাইনাস ওয়াই দ্যাট ইজ মাইনাস টু ওয়াই প্লাস এক্স লগ এক্স, দ্যাট ইজ এক্স স্কোয়ার ইন্টু জি স্কোয়ার ওয়াই বাই জি এক্স স্কোয়ার, এটাকে এই পাশে নিয়ে চলে যাও মাইনাস এক্স ইন্টু জি ওয়াই বাই জি এক্স মাইনাস টু এই পাশে চলে আসুক প্লাস টু ওয়াই ইকুয়াল টু এক্স লগ এক্স, এটা তো আমাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে প্রমাণ হয়ে গেল। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওয় পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।